মব সম্প্রদায়ের মধ্যে হাম দেখা দিয়েছে। একটা হলো স্বাস্থ্যকে সার্বজনীন সেবায় পরিণত করতে হলে যেই পরিমাণ হাসপাতাল, যেই পরিমাণ কমিউনিটি ক্লিনিক, যেই পরিমাণ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র করা দরকার তা দেশে নাই, এবং সেগুলো তৈরি করার কোনো পরিকল্পনাও নাই, বা সেই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য বরাদ্দ নাই। হু বলেছে যে একটা ভালো দেশের মোট যে জাতীয় আয় তার 5% স্বাস্থ্য খাতে বরাদ্দ করা দরকার। আমাদের এখানে বরাদ্দ হলো 0.87%, মানে 1%ও না। তাহলে প্রথম সমস্যা হচ্ছে সম্পদের ঘাটতি। দ্বিতীয় সমস্যা হচ্ছে সম্পদ থাকলেই যদি কাজ হতো তাহলে তো যেটুক সম্পদ আছে সেটুক দিয়ে যা হওয়ার ততটুক হতো। তা আমাদের কি হাম গত 10-12 বছর হলো না? তখন তো আমাদের সম্পদ কম ছিল। হামের এই মহামারী হলো না, হাম হয়েছে কিন্তু হামের এই মহামারী হলো না সম্পদ থাকা সত্ত্বেও, সম্পদের ঘাটতি থাকা সত্ত্বেও। কিন্তু এখন তাহলে কেন হলো? এইটার জন্য একটা তদন্ত কমিটি তৈরি করা দরকার। সরকার না করলে ডাক্তারদের নিজেদের এই পিপলস হেলথ প্ল্যাটফর্মের তার তৈরি করা দরকার। তার 3টা টিওআর থাকা দরকার। প্রথম দরকার হলো এই কারণে যে হাম যেহেতু সংক্রামক ব্যাধি, সুতরাং একবার কোনো কারো হাম হলে তার কাশি, কফ, নিঃশ্বাস, কথা বলা, এটা দিয়েই কিন্তু ওই হামের ভাইরাস বাইরে চলে যায়। এবং আমরা যেহেতু ডেন্সলি পপুলেটেড কান্ট্রি, আমরা মানে বেশ পাশাপাশি জড়াজড়ি করে থাকি, সুতরাং হাম কিন্তু দ্রুত সংক্রমিত হয়ে যাবে এবং মহামারী হয়ে যাবে যদি আমরা হাম প্রিভেন্ট করতে না পারি। সুতরাং হাম একবার হয়ে গেলে, সংক্রমণ শুরু হয়ে গেলে, এই যে একজন শুভ্রাংশু বোধহয় বললেন যে এই প্রথমবারের মতো মব সম্প্রদায়ের মধ্যে হাম দেখা দিয়েছে, এবং দেখার পরে কিন্তু এটা আগুনের মতো ছড়িয়ে গেছে। তার মানে হামকে আমাদের প্রিভেন্ট করতে হবে যাতে কম লোক আক্রান্ত হয়, কারণ আক্রান্ত হলে তখন এটাকে আটকানো কিউরেটিভ মেজার দিয়ে করা কঠিন। এইবার যেটা হয়েছে, ইউনূস সাহেবের ভারত ফোবিয়া, ইন্ডিয়া ফোবিয়ার কারণে তিনি হঠাৎ বলেছেন যে সবসময় ভারত থেকে কিনি, এবার একটু খুঁজে দেখি টেন্ডার করে হবে কিনা। কিন্তু প্রশ্ন হলো যে টেন্ডার কখন তিনি করতে চেয়েছেন। হ্যাঁ, সেটা ভালো, একটা সুশাসনের জন্য উনি টেন্ডার করে কিনবেন, কিন্তু যেই টাইমে উনি এটা করেছেন তখন তাকে সবাই ওয়ার্নিং দিয়েছে। বিশেষ করে ইউনিসেফ তাকে 6 বার চিঠি পাঠিয়েছে, 10 বার ওয়ার্নিং দিয়েছে, 10 বার বোধহয় ওয়ার্নিং দিয়েছে, 6 বার চিঠি পাঠিয়েছে। তো 10 বার ওয়ার্নিং দিল, 6 বার চিঠি পাঠালো, তারপরেও তিনি নিবৃত্ত হলেন না, দেরি করে ওগুলো কিনলেন, যথাসময়ে পৌঁছালো না, হাম চালু হয়ে গেল। তাহলে এখানে খালি মানে টাকা তো দায়ী না, এখানে দায়ী হলো প্রশাসন এবং প্রশাসনিক সিদ্ধান্তের বিলম্ব এবং প্রশাসনিক সিদ্ধান্তের কোঅর্ডিনেশনের অভাব। কারা এটা দায়ী, এটা যদি আমরা পিন পয়েন্ট করতে পারি ডক্টরস ফর হেলথ, তাহলে আমরা তাদের বিচারও দাবি করতে পারি। কারণ 500 শিশুর মৃত্যু, এটা তো আমরা ছেড়ে দিতে পারি না। আপনি দেখেন, এক সময় যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে আমরা কত দাবি করেছি, এরকম মানব বন্ধন ক্যাম্প মিটিং করেছি, হাজার হাজার লোক, কিন্তু কিচ্ছু হয় না। পরে আমাদের জাহানারা ইমাম গণতদন্ত কমিটি করে যখন সত্যি সত্যি একটা মক শুনানি করলো, সেখানে আনিসুজ্জামানের মতো লোকেরা থাকলো, থেকে চিহ্নিত করতে পারলো যে এরা দায়ী। তারপরে শেষ পর্যন্ত হাসিনা সরকারের যতই দোদুল্যমানতা থাকুক না কেন, সেই বিচারটা তারা করেছিল। আজকে বিএনপি সরকার ক্ষমতাসীন, তাদের তো অন্তরীণকালীন সরকারের ভুলের দায়িত্ব নেওয়ার কথা না, তাদের বিরুদ্ধে শাস্তি দেওয়ার কথা। সুতরাং আমরা যদি ঠিক মতো দায়িত্ব নিয়ে চিহ্নিত করে সমস্যাটা তুলে ধরতে পারি, তাহলে এর একটা বিচার হবে। বিচার হলে পরবর্তীকালে আপনার হেলথ বাজেট বাড়লে সেটা সঠিকভাবে ব্যয় হবে এবং শাস্তিযোগ্য অপরাধ করার সাহস কেউ আর পাবে না। আমি এই সাজেশনটা আপনাদেরকে দিয়ে আমার বক্তব্য